ওই একটা কথা আছে না যে নাই মামার থেকে কানা মামা ভালো। আপনার হালকা পাতলা নলেজ আছে, আপনি নিজে অ্যাড রান করতে পারতেছেন, সেই সব ফাউন্ডাররা কিন্তু দেখেন কোনোভাবেই এজেন্সি নিয়ে হ্যাপি থাকে না। এজেন্সি কি রিপোর্ট দিচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। যে একজন ডিজিটাল মার্কেটার খুব ভালো, সে ডিজিটাল মার্কেটিং জানে, ফেসবুকে অ্যাড রান করতে পারে, গুগলে অ্যাড পারে, সে কেন চাকরি করবে? সে তো এটা দিয়ে তো নিজের বিজনেসই সে রান করতে পারে কিংবা সার্ভিস সেল করতে পারে, সবকিছু। তো ভালো ডিজিটাল মার্কেটার আপনি আসলে 1.5, 2 লাখ 3 লাখ টাকার নিচে পাবেনই না। এখানে মধ্যম ক্যাটাগরির কেউ নাই। আইদার আপনাকে খুব ভালো নিতে হবে, কিংবা আপনি একদম গ্রাউন্ড লেভেলে কেউ আছে তাকে নিয়ে ট্রেন আপ করে দেন আপনি কাজ চালাবেন। কিন্তু আপনি যদি ভাবেন যে না, আমি 40-50 হাজার টাকায় খুব ভালো একজন ডিজিটাল মার্কেটার হায়ার করে ফেলবো, তাকে দিয়ে আমি আমার সব কাজ করবো, এটা ইম্পসিবল থিং। মানে এক্সপার্ট লেভেলের ডিজিটাল মার্কেটার কম, মানে উইদিন লাখের মধ্যে পাচ্ছেন। লাইক কমেন্ট এগুলো এখন আমার মনে হয় সাধারণ লেভেল। লাইক কমেন্ট দিয়ে আমার বিজনেস চলবে না। আপনি কি আদৌ ভালো অ্যাড পারফর্ম করতেছেন কি করতেছেন না, আমাকে 2টা ম্যাট্রিক্স দেখতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাকে রিচের পাশাপাশি ফ্রিকোয়েন্সি রেট যদি 1 কিংবা 1.2, 1.5 এরকম যদি থাকে, তার মানে হচ্ছে ক্যাম্পেইন ভালো। আমাকে যদি হচ্ছে আপনি শুধু একটা ডেটা দেন যে ফ্রিকোয়েন্সি রেট কত, আমি বলে দিতে পারবো সে কোন ক্যাম্পেইন রান করছে। আচ্ছা, এখন একটা আসল বাস্তবতার একটা কথা বলি আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। তো দেখা যায় যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি যারা মালিক আছেন, তো তারা তো সবকিছু করতে পারবেন না এক হাতে। তো সেই ক্ষেত্রে তারা কি কোনো এজেন্সির মাধ্যমে তাদের অ্যাডসটা চালাবে, না কোনো একজন এক্সপার্টাইজ হায়ার করবে, নিয়োগ করবে তাদের বিজনেসের জন্য? যদি এই ব্যাপারে যদি আপনি এটা বলতেন। আচ্ছা, এখানে আমার ফার্স্ট পরামর্শ হচ্ছে যে এজেন্সি খারাপ না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কিছু কিছু অ্যাসেট আছে যেগুলো আপনার থাকা ভালো, ওই অ্যাসেটগুলো যেন হাত ছাড়া কখনো না হয়। তো যদি আপনারা এজেন্সি নিয়ে কেউ চালাতে চায়, অবশ্যই আমি বলবো নিজের অ্যাড অ্যাকাউন্ট রাখতে হবে, নিজের পিক্সেল রাখতে হবে, দেন আপনি এজেন্সিতে রান করতে পারেন। নাম্বার 1 থিং। নাম্বার 2 হচ্ছে যে এজেন্সি শুরুর অবস্থায় অনেক ভালো পারফর্ম করতে পারে যদি আপনার একেবারে অ্যাডের নলেজ না থাকে, যে আপনি একদম গ্রাউন্ড জিরোতে আছেন। ওই একটা কথা আছে না যে নাই মামার থেকে কানা মামা ভালো। তো এখানে এজেন্সি হয়তোবা কানা মামার রোলটা প্লে করবে যদি আপনার একেবারে জিরো নলেজ থাকে। কিন্তু দেখা গেল যে আপনার হালকা পাতলা নলেজ আছে, আপনি নিজে অ্যাড রান করতে পারতেছেন, সেই সব ফাউন্ডাররা কিন্তু দেখেন কোনোভাবেই এজেন্সি নিয়ে হ্যাপি থাকে না, এবং বারবার সুইচ করতে থাকে, একবারে এজেন্সি একবারে আবার নিজেরাও বলে যে ভাই আমি নিজেই তো চালাই, লাইট থেকে বেশি সেল আসে, আমি এজেন্সি দিয়ে ভালো করতে পারতেছি না। তো সেসব ক্ষেত্রে করণীয় হচ্ছে যে এজেন্সি কি রিপোর্ট দিচ্ছে সেটা আমাকে বুঝতে হবে, না হলে কিন্তু কোনো লাভ নেই। আরেকটা প্রশ্ন ছিল সাথে ভাই, যে নিজে লোক রেখে করবে কিনা। জি জি জি, হ্যাঁ। আচ্ছা, লোক রেখে করাটারও পেইন আছে। আপনি পারফেক্ট একটা লোককে যদি অনবোর্ড করতে চান ডিজিটাল মার্কেটার হিসাবে, যে ভালো, সে কেন চাকরি করবে? আপনি আমাকে বলেন তো হাসান ইমাম ভাই, যে একজন ডিজিটাল মার্কেটার খুব ভালো, সে ডিজিটাল মার্কেটিং জানে, ফেসবুকে অ্যাড রান করতে পারে, গুগলে অ্যাড পারে, সে কেন চাকরি করবে? সে তো এটা দিয়ে তো নিজের বিজনেসই সে রান করতে পারে কিংবা সার্ভিস সেল করতে পারে, সবকিছু। তো ভালো ডিজিটাল মার্কেটার আপনি আসলে 1.5, 2 লাখ 3 লাখ টাকার নিচে পাবেনই না, টু বি অনেস্ট। এবং 1.5, 2 লাখ টাকা আপনি যদি দিতেও পারেন, সে এসে আপনার এখানে হয়তো বা থাকবেও না, যদি মানে আয়সা দেখে যে আপনার অফিসে কালচার ভালো না কিংবা সেরকম লোক মেম্বার নাই, আপনি দিতে পারতেছেন টাকা, তো সে পছন্দ করবে না। তো এই জায়গায় কিন্তু মার্কেটে বিশাল গ্যাপ। এখানে মধ্যম ক্যাটাগরির কেউ নাই। মানে আপনি আইদার আপনাকে খুব ভালো নিতে হবে, কিংবা আপনি একদম গ্রাউন্ড লেভেলে কেউ আছে তাকে নিয়ে ট্রেন আপ করে দেন আপনি কাজ চালাবেন। কিন্তু আপনি যদি ভাবেন যে না, আমি 40-50 হাজার টাকায় খুব ভালো একজন ডিজিটাল মার্কেটার হায়ার করে ফেলবো, তাকে দিয়ে আমি আমার সব কাজ করবো, এটা ইম্পসিবল থিং। আপনি যদি আশেপাশে আপনার ফাউন্ডার লেভেলে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে এই সেক্টরে খুব প্যারা খাচ্ছে, যে মানে এক্সপার্ট লেভেলের ডিজিটাল মার্কেটার কম, মানে উইদিন লাখের মধ্যে পাচ্ছে না। তো যখনই 1.5-2 লাখ হয়ে যাবে, আপনার তো এজেন্সি এর থেকে কম নিচ্ছে, আপনি তখন মনে করবেন আচ্ছা আমি তো তাহলে এজেন্সি দিয়ে আরো ভালো কাজ করতে, মানে এটা প্যারাডক্সের মধ্যে পড়ে যায়। তো আমার সাজেশন হচ্ছে বেস্ট হচ্ছে দুইটার মাঝামাঝি থাকা, যে আপনি এমন কাউকে নিচ্ছেন যে কন্টেন্টে ভালো, যে কন্টেন্ট ভালো বানাইতে পারে, আর এমন অ্যাড এজেন্সি কিংবা কাউকে নিচ্ছেন যে আসলে
পুরোপুরি অ্যাড এজেন্সিও না, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে, কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে সে সব কিছু রান করে দিবে। তো এরকম রিমোট টিম নিয়ে যদি আপনি বসায় ফেলতে পারেন, দেন দেখবেন যে ভালো কাজ করতেছে। কিংবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যারা অলরেডি বিভিন্ন এজেন্সিতে কাজ করতেছে কিংবা অলরেডি হচ্ছে তার নিজের বিজনেস আছে, এরকম কাউকে যদি কনসালটেন্ট হিসাবে রেখে দেন কিংবা আফটার ওয়ার্ক সে আপনার জন্য 2-3 ঘন্টা করে সময় দিবে, তাহলে আপনি ভালো পাবেন। যে ফর এক্সাম্পল যারা বড় বড় কোম্পানিতে আছে, অলরেডি 1.5-2 লাখ টাকা স্যালারি পাচ্ছে, আপনি তারকে যদি বলেন যে ভাই আপনি আমাকে মাসে 20 ঘন্টা সময় দিন কিংবা 15 ঘন্টা সময় দিন, 15 ঘন্টার জন্য আপনি পার ঘন্টা আপনি 2,000 টাকা করে রাখেন, 30,000 টাকা আপনি রাখেন, আমার অ্যাডগুলো জাস্ট দেখবেন, অপটিমাইজ করে দিবেন, সব কিছু আমার অ্যাড অ্যাকাউন্ট, আমার কার্ড, আপনি জাস্ট সুপারভাইজ করবেন। দেন আপনি আরেকটা টিম মেম্বার রাখলেন যে হচ্ছে কন্টেন্ট বানাবে। তো একজন যে দিচ্ছে আর আরেকজন যে কন্টেন্ট বানাচ্ছে, দুইজনের কম্বিনেশনে দেখবেন খুব ভালো হচ্ছে। And এখানে আমাদের ফাউন্ডার লেভেলে একটা ইস্যু আছে, আমরা কি করি, চেহারা না দেখলে আমরা কাজ করব না, অফিসে আসতে হবে, এই সব গতানুগতিক পুরানো আমলের যদি মাইন্ডসেট থাকে তাহলেই ধরা খাইতে হবে আর কি। আচ্ছা, আপনার কথার সূত্র ধরে একটা জায়গায় আপনি বলছেন যে এজেন্সি থেকে যে আমরা যে রিপোর্টটা যে কালেক্ট করি, তো এজেন্সি থেকে আমরা মানে বেশিরভাগ হয়তো কালেক্ট হয়ে থাকে লাইক কত হলো, রিচ কত হলো। এছাড়া রিপোর্টটা আসলে কোন ধরনের রিপোর্ট আসলে যদি আমি এজেন্সি থেকে কালেক্ট করি, যারা কিনা এজেন্সি নিয়ে আসলে একটা রান করছে, চালাচ্ছে, তাদের মার্কেটিংটা করছে, তো কোন ধরনের রিপোর্ট আসলে একজন মালিকের পক্ষে মানে হলে ভালো, যদি একটু বলতেন। ফার্স্ট অফ অল ভাই, আপনি কোয়েশনের মধ্যে আনসার রয়ে গেছে যে লাইক কমেন্ট, এগুলো এখন আমার মনে হয় সাধারণ লেভেলের যারা ইউজার আছে তারাও বুঝে যে লাইক কমেন্ট দিয়ে আমার বিজনেস চলবে না। সেসব ক্ষেত্রে আবার অনেক এজেন্সি বলে কি, দেখেন ভাই আমি রিচ করাই দিছি, ওই যে 20 লাখ মানুষের কাছে পৌঁছে গেছে, এটাও তো একটা ভেন্টি ম্যাট্রিক, 20 লাখ মানুষের কাছে পৌঁছেছে, সো হোয়াট, আমার সেলস তো নাই। এখন ব্যাপার হচ্ছে কি, এখানে সেলসও যে সরাসরি আসবে তাও কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ আপনার প্রোডাক্ট যদি লাক্সারি প্রোডাক্ট হয়ে থাকে, সেসব ক্ষেত্রে দেখা গেল যে আপনার ওই একজন ইউজার কনভার্ট হইতে সে 10 বার দেখতে হয়। সাপোজ আপনি এখন সে 6 বার দেখছে, তার মানে আরও 4 বার দেখলে হয়তো বা সে আসবে। তো আপনি কি আদৌ ভালো অ্যাড পারফর্ম করতেছেন কি করতেছেন না, এটা কিন্তু সেকেন্ডেতেই আপনি বুঝবেন। মানে আপনি অ্যাড রান আপনি নিজে করছেন কিংবা এজেন্সি আপনার অ্যাড রান করে দিছে, পরের দিনের রিপোর্ট দেখে আপনি বুঝবেন যে তারা লাইনে আছে নাকি নাই। কিভাবে? সেই ক্ষেত্রে আমাকে 2টা ম্যাট্রিক্স দেখতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাকে রিচের পাশাপাশি ইমপ্রেশন দেখতে হবে। এখন ধরেন কেউ বলল যে ভাই আমার রিচ হয়েছে 1 লাখ গতকালকে, আপনি তাকে জিজ্ঞেস করেন ভাই ইমপ্রেশন কত, সে যদি বলে ইমপ্রেশনও হচ্ছে আপনার 1 লাখ, তার মানে হচ্ছে পৌঁছাইছে মাত্র একজন অডিয়েন্সে, মানে 1 লাখ অডিয়েন্সের কাছে। সে যদি বলে যে ভাই রিচ হইতেছে 1 লাখ আর ইমপ্রেশন হচ্ছে 2 লাখ, তার মানে আমার 1 লাখ অডিয়েন্সের কাছে পৌঁছাইছে, দেখছে হচ্ছে 2 বার করে, 2 লাখ হয়েছে। আরেকজন বলল যে ভাই আমার ইমপ্রেশন হয়েছে 2 লাখ, মানে রিচ হয়েছে 20,000 আর ইমপ্রেশন হয়েছে 2 লাখ, তার মানে কি এক একজন অডিয়েন্সের কাছে 10 বার করে পৌঁছাইছে। তো যার কাছে 10 বার করে অলরেডি পৌঁছায় গেছে একদিনের মধ্যে, সাপোজ, অটোমেটিক্যালি দেখবেন আপনার তার হচ্ছে রেজাল্ট ভালো, তার সেলস ভালো, সবকিছু ভালো। তো তার মানে কি যে আমার ইমপ্রেশন লাগবে, এটাকে একটা ছোট একটা ম্যাট্রিক্স আছে সেটা বলে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি অবশ্যই আপনার ডাবল ট্রিপল, মানে 4th টাইম 6th টাইম এরকম যদি থাকে, 5th টাইম থাকে, তাইলে বুঝবে যে ওই ক্যাম্পেইন ভালো। কিন্তু ফ্রিকোয়েন্সি রেট যদি 1 কিংবা 1.2 1.5 এরকম যদি থাকে, তার মানে হচ্ছে ক্যাম্পেইন ভালো রান করে নাই। ইভেন আমাকে যদি হচ্ছে আপনি শুধু এই একটা ডেটা দেন যে ফ্রিকোয়েন্সি রেট কত, আমি বলে দিতে পারবো সে কোন ক্যাম্পেইন রান করছে, সে কি সেলস ক্যাম্পেইন রান করছে নাকি রিচ ক্যাম্পেইন রান করছে নাকি মেসেজ ক্যাম্পেইন রান করছে, এটা বলে দেওয়া সম্ভব। ঠিক আছে, তো যারা সেলস ক্যাম্পেইন রান করবে তাদের ফ্রিকোয়েন্সি রেট অবশ্যই 2 এর কাছাকাছি কিংবা 2 এর বেশি থাকবে। যারা রিচ ক্যাম্পেইন রান করে কিংবা ক্যাম্পেইন যদি খারাপ ক্যাম্পেইন রান করে, তাহলে হচ্ছে মানে সেলস ক্যাম্পেইন রান করে না করে যদি অন্য ক্যাম্পেইন রান করে, দেন এটার ইমপ্রেশন কম থাকে, মানে ফ্রিকোয়েন্সি রেট কম থাকে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি এজেন্সি যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য বলি যে আপনারা যদি এজেন্সি কাছ থেকে কাজ করায় নেন কিংবা আপনার যদি টিম মেম্বার থাকে ডিজিটাল মার্কেটার, তাদের কাছ থেকে ডেইলি আপনি জাস্ট ফ্রিকোয়েন্সি রেটটা জেনে নেবেন যে আপনার ফ্রিকোয়েন্সি রেট কত, এবং ফ্রিকোয়েন্সি রেট ওনারা যদি বলতে না পারে, দেন
রিচের মানে ইমপ্রেশনেরকে আপনি রিচ দিয়ে ভাগ করলেই ফ্রিকোয়েন্সি রেট বের হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা জেনে আপনি যদি 2 এর কাছাকাছি হয় মনে করবেন যে আপনার অ্যাড ক্যাম্পেইন ভালো রান করতেছে, আর যদি 2 এর কাছাকাছি না থাকে মনে করবেন খারাপ রান করতেছে, ঠিক আছে? দ্যাটস ইট। অসংখ্য ধন্যবাদ সবির ভাই।